এই মুহূর্তে লাখো পর্যটকের সমাগম আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা কক্সবাজারের যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে, আমরা প্রত্যেকটি পর্যটন স্পটে আমরা ঘুরে দেখেছি। লাখো পর্যটকে মুখরিত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা এই মুহূর্তে রয়েছি ইনানি সমুদ্র সৈকতে। যে ইনানি সমুদ্র সৈকতে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে হাজারো পর্যটক কিন্তু পর্যটকে মুখরিত হয়েছে প্রত্যেকটি কক্সবাজারের পর্যটন স্পট। আমরা এখানে ট্যুরিস্ট পুলিশ এবং বিচ কর্মী এবং জেলা প্রশাসনের যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন তারা সতর্ক অবস্থানে রয়েছে, যেহেতু 16ই ডিসেম্বর উপলক্ষে কক্সবাজারে যে সমস্ত পর্যটকগুলো ঘুরতে আসছেন তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন জেলা প্রশাসনের যারা ম্যাজিস্ট্রেট রয়েছে তারা। আমরা ইনানি সমুদ্র সৈকতে ট্যুরিস্ট পুলিশের যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন এই নান্দনিক সমুদ্র সৈকত যারা দেখার জন্য আসছেন তাদেরকে তারা নিরাপত্তা দিচ্ছেন এবং নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। এখানে আমি ট্যুরিস্ট পুলিশের একজন সদস্যকে আমি পেয়েছি, ওনাকে একটু যুক্ত করব, দেখানোর চেষ্টা করব। আপনার সাথে আপনারা সকাল থেকে কয়টি স্পটে আপনারা সক্রিয় রয়েছেন এবং কয়জন পুলিশ সদস্য কাজ করছেন? আসসালামু আলাইকুম। আমরা ট্যুরিস্ট পুলিশ ইনানি জোন সবসময় তৎপর আছি এবং পর্যটকদের সেবায় নিয়োজিত। আমরা এবং আজকে আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে আমরা আরও আইনশৃঙ্খলা ডিউটি আরও বেড়ে দিয়েছি। যেমন আমাদের ইনানি ইনচার্জ স্যারের তত্ত্বাবধানে আমরা আমাদের যে ইনানি এলাকাধীন যে কয়টা স্পট আছে, যেমন ফাটোয়ার ট্যাগ, পাতরানি বিচ, সিপাল বিচ, যেমন আমাদের আরেকটা নান্দনিক বিচ যেমন ইনানি বিচ, এই বিচে আমরা পোশাকধারিত আছে, আমরা নিরাপত্তা নিয়োজিত আছি এবং আমাদের সিভিল টিমও আছে। তিনটি পয়েন্ট আপনারা কয়জন পুলিশ সদস্য আছে? 3টি পয়েন্ট আমরা 6 জন নিয়োজিত আছি বর্তমানে আমাদের জনবল অনুযায়ী। ইনানি বিচ, রয়্যাল ক্লিফ আর আমাদের ফাটোয়ার ট্যাগ বিচ। কেমন পর্যটক এসেছে আজকে? আলহামদুলিল্লাহ অনেক পর্যটক আছে। বিজয় দিবস উপলক্ষে আরো লাখো পর্যটকের সমাগম ঘটেছে। অর্থাৎ আপনারা সতর্ক অবস্থানে রয়েছেন, তৎপর রয়েছেন পর্যটকদেরকে নিরাপত্তা দিতে। দর্শক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ট্যুরিস্ট পুলিশ সদস্যরা রয়েছেন, তাদের সাথে কথা বলছিলাম, জানাচ্ছিলাম ইনানি সমুদ্র সৈকতে যারা পর্যটক ঘুরতে আসেন তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন ট্যুরিস্ট পুলিশ। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে বিচ কর্মীদেরও আমরা দেখতে পেয়েছি। তবে জেলা প্রশাসন বলছেন তারা নিয়োজিত আছেন এবং তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট এই সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তার সাথে তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কক্সবাজারে যে সমস্ত হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন কক্সবাজারে 95% হোটেল মোটেল বুকিং আছে এবং হোটেল মোটেল কটেজ যে সমস্ত রয়েছে প্রত্যেকটি হোটেল বুকিং আছে বলে আমাদেরকে কক্সবাজারের হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতের দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করব, আমার সহকর্মীর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটক ইনানি সমুদ্র সৈকত দেখার জন্য আসছেন তাদের দৃশ্যটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকত সহ যে সমস্ত পর্যটন স্পট আছে প্রত্যেকটি পর্যটন স্পটেই আমরা দেখতে পাচ্ছি তিল ফেলানোর মতো কোনো ঠাঁই নেই। কক্সবাজার সহ যে সমস্ত পর্যটন স্পট আছে সেই সমস্ত পর্যটন স্পটে। তবে ইনানি সমুদ্র সৈকতে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে হাজারো পর্যটকের সমাগম। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটকগুলো কক্সবাজারে ঘুরতে আসছেন তারা মেরিন ড্রাইভ ভ্রমণে আসছেন। মেরিন ড্রাইভ ভ্রমণের পাশাপাশি কক্সবাজারের যে নান্দনিক সমুদ্র সৈকত, পাথররানী সমুদ্র সৈকত এবং রয়্যাল টিউলিপ বিচ, ইনানি সমুদ্র সৈকতে তারা ঘুরছেন এবং সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখছেন এরই মধ্যে সমুদ্র সৈকতের যেই পরিবেশ সেই পরিবেশটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি সমুদ্র সৈকতের এখনকার যে পরিবেশ পরিস্থিতি সেটি আপনাদেরকে চ্যানেল ইনানিতে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছিলাম এবং ইনানি সমুদ্র সৈকত সহ যেই সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে মেরিন ড্রাইভ রোডে সেই সমস্ত পর্যটন স্পট ঘুরে আমরা দেখেছি লাখো পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজার সহ বিভিন্ন পর্যটন স্পটে। তবে ব্যবসায়ীরা বলছেন তাদের ব্যবসা ভালো হচ্ছে এবং যে ডিসেম্বর
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4টি মাসে মূলত তাদের ব্যবসা বাণিজ্য বেশি হয়, এমনটাই কিন্তু বলছেন এখানকার যারা ব্যবসায়ী আছে তারা। তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইনানি সমুদ্র সৈকত থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেল ইনানির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।